দর্শক, ইরান দখলদার দেশটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে। তার ছবি এবং কিছু বিষয় আমি এইমাত্র দেখতে পেলাম যে ইরানের এই আক্রমণে দখলদার দেশটির বেশ কয়েকটা বড় সেনা ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এখন প্রশ্ন করো, দখলদাররা তো স্বীকার করছে না যে তাদের সেনা সদস্য প্রাণ হারিয়েছে। একটা সেনা ঘাঁটিতে কি ইঁদুর, বিড়াল, টিকটিকি এগুলো থাকে? সেনা ঘাঁটিতে তো সেনারাই থাকে, এবং সেনা ঘাঁটিতে সেনারা কি করে এখন এই মুহূর্তে? তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তারা একেবারে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তো বসে আছে। তো ইরান যখন সেনা ঘাঁটিগুলোকে উড়িয়ে দিচ্ছে, এখানে কি টিকটিকি, ইঁদুর, বিড়াল, খরগোশ মারা যাচ্ছে? কিন্তু দখলদাররা এই বিষয়গুলো স্বীকার করে না। সেনাঘাটির আক্রমণের যে ভিডিওটি আমি দেখলাম, সেখানে দেখলাম অজস্র ভবন ধ্বংস। তাদের যে সেনাঘাটির যে অবকাঠামো, কিচ্ছু অবশিষ্ট নেই, যেটুকু ক্যামেরায় দেখানো হয়েছে। এগুলোর মধ্যে তো মানুষ ছিল, ওরা কোথায় গেছে? নিঃসন্দেহে উপরে চলে গেছে, আর না হয় কই গেছে। কারণ সেনার সদস্যরা তো আর মাটির নিচে বাংকারে লুকিয়ে থাকলে যুদ্ধ চলবে না, এদের তো উপরে থাকতে হবে। জনগণ না হয় চলে গেছে, নেতানিয়াহু না হয় পালিয়ে গেছে, তার মন্ত্রীরা না হয় পালিয়ে গেছে, তাদের সেনা প্রধানরা হয়তো পালিয়ে গেছে, কিন্তু যারা লড়াই করবেন তারা তো মাটির নিচে যাননি। এগুলো তখন তারা বলে না। তো বলা হচ্ছে যে ইরান মানে বড় রকম আক্রমণ করেছে সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করে, এবং তেল আবিব ও হাইফা এখনো জ্বলছে। এটি হলো দখলদারদের একটি গণমাধ্যমের খবর যে এখনো জ্বলছে এই কথাটি। আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে শক্তিশালী আক্রমণ করেছে ইরান। দর্শক, পাশাপাশি খোমেনি কালকে